সিফাত, এ সিফাত, সিফাত। বাটপার। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অসহায় ছেলেটা হচ্ছি আমি। ব্যর্থ, বিচ্ছিন্ন, পলাতক। আকাশে উঠতে গিয়ে ইকারুসের ডানা যেমন গলে গিয়েছিল, ডায়নোসর যেমন মেসোজোয়িক যুগের শেষে হারিয়ে গিয়েছিল, শেয়ার বাজারে টাকা হারিয়ে আমারই ঠিক একই অবস্থা। হেরে গেছি আমি। ক্ষয়িষ্ণু গাঢ় অন্ধকারে ফসিলের মতো মিলিয়ে গেছি আমি। রানু, দেখো না, দারুণ ছেলেটা। আর্কিটেক্ট, 7 বছরের এক্সপিরিয়েন্স। জাস্ট মাথায় একটু চুল কম, স্যালারি হাই। তা কত পাই? বাবা 1 লাখেরও বেশি পায়। কানাডা যাওয়ার সব প্রিপারেশন হয়ে গেছে। দেখি দেখেন না মা। বাহ, খুব সুন্দর তো। বোমা, কোথায় চুল কম? চুল তো ঠিকই আছে। আরে আজকাল বাজারের যা অবস্থা, সব খাবারে ভেজাল। ছোটবেলা থেকে চুল পড়ে যায়। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। দেখ মা, দেখ একটু। দেখো কেমন যেন লাগছে আম্মু। কেমন জানি লাগছে মানে? দারুণ দেখতে, স্মার্ট, হাই স্যালারি, পরিবার ভালো। এই রানু, তোর পছন্দ হয়নি? রানু, এই ছেলেটাকে দেখো। রায়হান ডিএমসি ডক্টর, বাবা মা দুজনই সরকারি চাকরিজীবী। আর ছেলেটা সব দিক থেকে ভালো, বাট গায়ের রংটা একটু শ্যামলা। দেখি কোথায় শ্যামলা বৌমা? ঠিকই তো আছে। আর সাদা কালোতে কি আসে যায়? আর ছেলেদের গায়ের রং একটু শ্যামলা হলেই ভালো। শোন না মা, সমাজে মুখ উঁচু করে বলতে পারবি তুই ডাক্তারের বউ, আর আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের জামাই ডক্টর। কি গো, তাই না? দেখো না, সিয়াম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেক্সট। মা, আমার কি মনে হয় জানেন? ও বিয়ে করবে না। আপনি একটা না 1000টা ছেলে দেখালেও ওর পছন্দ হবে না। ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলতে পারি। কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2জন নক দেয়, বিকালে এসে 2জন নক দেয়। বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তার থেকে চলো আমরা অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতার নিচে বৃষ্টি উপভোগ করছি, সাথে থেকে থেকে বৃষ্টির ছিটা আমাদের গায়ে এসে লাগছে। ইজন্ট ইট রোমান্টিক? তুমি কি পাগল রানু? হ্যাঁ, আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি। মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। তুমি আসো বৃষ্টি, কচু পাতা এসব নিয়ে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তুমি অনেক কিউট, তুমি জানো? তুমি না ডাক্তার দেখাও, আমি মোটেও কিউট না। আমি একটা লুজার। বানরদের আমার পাইলে বার্গারের মতো কামড়ায় ধরবে। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোইতে পারি না। রাতে? বাটপার, বিশ্ব বাটপার। হ্যাঁ, তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না, সারাক্ষণ পড়িয়া থাকুন তোর এখানে। তোরে ধর্ম তারপর যাবো। বাটপার জানি কোথাকার। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। কিসের জন্য স্যার আমি টাকাটা দিতে গেলাম? দেখা হয়েছে? দাঁড়াও না, আর একটু দেখি। যাও, এখন তুমি যাও। তুমি আগে যাও, আমি তোমার যাওয়াটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। ওই সিফাত আইছিল রে? না না, আজকে আহেন। আজকে আহি নাই না? তোর ঝামেলা দেখে তো আমার লাভ নাই ভাই। আমি নিজে তো ঝামেলার মধ্যে আছি ভাই। তুই আমার টাকাটা দিয়ে দে তো ভাই। আমি তোর অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে তোর টাকাটা দিছিলাম। তুই একবারে না পারছ আমার ভাইঙ্গা ভাইঙ্গা টাকাটা দে ভাই। টাকাটা দে তো ভাই আমার। ফরাদ ভাই, আমি টাকাটা দিয়ে দেবো। আমি আপনার টাকা মারবো না ফরাদ ভাই। আমি জানি তুই আমার টাকাটা মারবি না, কিন্তু 8 মাস হয়ে গেছে। আমি কিন্তু অনেক প্রেসারের মধ্যে আছি। এই তুই কই আছিস? কই আমার লগে দেখা কর ভাই। আপনি আমার একটু সময় দেন, আমি দেখা করবো। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। সিফাত, তুই কিন্তু ভালো করে জানোস যে আমার টাকা মাইরা কিন্তু তুই পলায় থাকতে পারবি না। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতাছি না। ঝামেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। জি ভাই, জি। ফোন দিল, আমি ফরাদ ভাই। গালাগাল দেয় না? তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়। আমার খুব খারাপ লাগে বাবা। আমার কাছে যদি থাকতো তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিতাম। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? পারে না। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহ শান্তি দিবে। আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা।
আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে। আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস, থ্যাঙ্কস। তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। কেন তুমি কিভাবে জানলে আমার খিদা লাগছে? মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স। না তো আমার চোখের সামনে দাঁড়াচ্ছে। ওই আমি মায়া ডুবে থাকবো, ডুবে আছি ঋণে। আচ্ছা তুমি সবসময় নিজেকে এরকম ছোট করে ভাবো কেন বলো তো? একটু ভাববো না কেন বলো তো? পকেটে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই। অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। আমার চেহারা দেখে বুঝতেছো না তুমি? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখই আর সহ্য হবে না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। বাসা নাই কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার, বাসা থাকার পরও দরজা খুলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় সেটা আমার জানা আছে। কুত্তারে পাইলে না সিরিয়া ফালাম। ওর টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে। ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। টাকা পেলে মানুষ এমন বলেই। আমাদের তো এখন দেওয়ার সামর্থ্য নাই, সময় লাগবে। কিছু হয় না, একটু ঘরে যা তো। কিছু হয় না মানে ও কাঁদতেছে কেন? এই কি হচ্ছে তোর? এই আমি দেখতেছি তো বাবা, তুই যা। এই তোর আমি বলতে বলছি না কি হচ্ছে? সিফাত বাবা, তুই আরে কি কইছস রে? বাসা তো তাই কইছি। কি কইছস কি তুই আমারে ক? কইছি তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। এই তোর কাছে আমি টাকা পাই না? 5 লক্ষ টাকা পাই, তুই টাকা দিবি আর কত কাজের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, গ্যাম্বলিং করছস, ট্রেডিং করছস। তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাও আমি লায়াবিলিটি নিছি যে আমি তোর টাকা ফেরত দিমু। তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি? এই উল্টা পাল্টা কইছি কি? ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস? টাকা পাই না? কি কইছিস? কি কইছিস? শোন, আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। তুই আমার টাকা দিবি। অদেখ মনে আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আবার আমার কেমন যেন লজ্জাও লাগছে। বলো। তোমাদের বাসায় রুম কয়টা? দুইটার একটা ড্রয়িং কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? ওই বাবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে মানে আমরা বিয়ে করব, কাজী 1000, কাবিন 1000, তারপরে রেজিস্ট্রি ফি সবকিছু মিলে ধরো 5-7 টাকার মধ্যে হয়ে যাবে। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লোক। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? দেখি মার সাথে কথা বলে দিই। শুকুর আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকায় সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। তুই যদি ওই ছেলেকেই বিয়ে করিস তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে। আর আমরা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবো। থ্যাংকস রানু, থ্যাংক ইউ সো মাচ। তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। ভাবছি ইউরোপ চলে যাবো, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা বললো আমাকে হেল্প করবে। আমি না বিদেশ যাওয়ার পক্ষপাতি না, দেশে কিছু করা যায় না? আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কি আইডিয়া? শোনো, ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স বাট ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করবো? পারবো না। তোমার কাজে যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? হ্যালো, পিক আপ লাগবে অফিস? সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন। হ্যাঁ বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল, তোমার সাফল্য। I love you. I love you too.